নমস্কার বন্ধুরা, গরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত ও ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের সামনে দুধ পুলির রেসিপি নিয়ে এসেছি। দেখে নেওয়া যাক দুধ পুলি বানাতে আমার কী কী উপকরণ লাগছে। দুধ পুলি বানাতে একটা নারকেল, দুধ, চাল গুঁড়ো, পাটালি, ছোটো এলাচ। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো দু রকম হয়, সিদ্ধ চাল, আতপ চাল। প্রথমে আমি কড়াইয়ে গ্যাসটা বসিয়ে নিয়েছি। 250 গ্রাম মতন চালের গুঁড়ি দিলাম। চালের গুঁড়ি দেওয়ার পর খুন্তি দিয়ে হালকাভাবে নাড়াতে থাকবো, যাতে না চালের গুঁড়িটা তলায় লেগে যায়। যতক্ষণ আমার চালের গুঁড়িটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি পাশে একটা পাত্রতে অল্প পরিমাণ জল গরম করতে বসিয়ে দেবো। দেখুন আমি একটা বাটিতে এতটা জল নিয়েছি, নিয়ে গ্যাসের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি। স্বাদ মতন নুন দিলাম জলের মধ্যে। ওই জলটা গরম হয়ে গেলে আমি চালের গুঁড়ির মধ্যে দেবো। দেখুন চালের গুঁড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা হালকা হালকা করে দিয়ে একদিকে এক হাতে দিতে থাকবো জল, এক হাতে কড়াই থেকে নাড়াতে থাকবো, নাড়াতে তলায় লেগে যাবে। আমি চালের গুঁড়ির মধ্যে নুন দিইনি, যেই নুনটা আমি জলের মধ্যে দিচ্ছি ওই নুনই আমার হয়ে যাবে। দেখুন আমার হয়ে গেছে মোটামুটি মাখা। আমি গরম গরম নামিয়ে নেবো কড়াই থেকে। এবার কড়াই থেকে চালের গুঁড়িটা নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি নারকেলের পুরটা বানিয়ে নেবো। 2-3 মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি জিনিসটাকে হালকা গরম গরম মাখছি। একটু গরম গরম না মাখলে চালের গুঁড়িটা টাইট হয়ে যাবে। দেখুন আমার মাখা হয়ে গেছে পুরোপুরি। এবার আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো। যতক্ষণ এটাকে রেস্টে রাখবো ততক্ষণ আমি নারকেলের পুরটা বানিয়ে নেবো। প্রথমে কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি, তারপরে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে হালকা আঁচে রেখে দেবো কিছুক্ষণ, যাতে গুড়টা গলে যায়। দেখুন আমার গুড় গলে গেছে, নারকেলটা এইভাবে হয়ে গেছে পুরটা। নারকেলের পুর আমার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে 2 ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো ওপর থেকে। 2 এলাচ দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াতে থাকবো কড়াইটা। আমার নারকেলের পুর রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নেব। খুবই কম সময়ের মধ্যে পিঠে দুধ পুলির রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। দেখুন নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এটাকেও আমি মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার আমি হাতের মধ্যে কিছুটা নিয়ে ডো তৈরি করব। ছোট ছোট করে ডো করে নেব। 2 হাতে করে নিলে জিনিসটা ভালো হবে। আমি যখন চাল ভাজছিলাম সেখান থেকে অল্প পরিমাণ চালের গুঁড়ি তুলে রেখেছিলাম। দেখুন এইভাবে একটা খোল তৈরি করব। এবার এর মধ্যে অল্প করে পুর দিয়ে দেবো। এরকমভাবে আমি একে একে সমস্ত পুরগুলোকে তৈরি করে নেব। আমরা দুধ পুলিটা যদি আতপ চালের গুঁড়ি দিয়ে করি তাহলে পিঠেটা একটু শক্ত হবে, আর সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে যদি করি পিঠেটা নরম হবে। আমি এখানে সিদ্ধ চাল ব্যবহার করেছি। যতক্ষণ আমি তৈরি করতে আছি তার পাশে আমি দুধটাকে বসিয়ে দেবো কড়াইতে। দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দুধ দিয়ে দেবো। 2 কাপ মতন দুধ দেবো, 1 কাপ জল দেবো। যতক্ষণ দুধটা ফুটতে থাকবে তার মধ্যে 2 তেজপাতা দিয়ে দিচ্ছি, 2 ছোটো এলাচ দেবো উপর থেকে। পুরো পিঠে রেডি হয়ে গেছে। দুধটাও আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পিঠেগুলো একে একে ছেড়ে দেবো। আস্তে আস্তে ছাড়বো। একসঙ্গে যদি পিঠেগুলো ছাড়ি ভেঙে যেতে পারে। দেখুন আমি সমস্ত পিঠেগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে এরপর আমি উপর থেকে অল্প পরিমাণ নুন দেবো। খুন্তি লাগাবো না, এতে আমি হাতার সাহায্যে করব। একটুখানি পিঠেটা সিদ্ধ হয়ে গেলে স্বাদ মতন মিষ্টি দেবো। আপনারা বেশি করে মিষ্টি দিতে চাইলে বেশি দিতে পারেন, অল্প পরিমাণ মিষ্টি দিতে চাইলে অল্প পরিমাণ মিষ্টি দিতে পারেন। আমি এখানে পাটালি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝোলা গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিছুক্ষণ জিনিসটা হবে। এর মধ্যে আমি 1 চামচ চালের গুঁড়ি দেবো ঘন আনার জন্য। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। চালের গুঁড়িটা দেওয়ার পর কিছুক্ষণ ফোটানোর পরে আমি এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণ নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটু দিয়ে দিলাম। আমার দুধ পুলি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। দেখুন একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। পুলি রেডি হয়ে গেছে পুরোপুরি। বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, নোটিফিকেশানটা অন করে